জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তিতে কি কর্মসূচি আছে, কি বলছেন ভুক্তভোগীরা? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার নিশ্চিন্তেপুরে তাজরিন ফ্যাশনের সামনে এবং শ্রমিকরা কিন্তু এখানের শ্রমিক নেতারা এবং নিহতর যারা পরিবার এবং আহত শ্রমিক তারা কিন্তু এখানে দেখছেন যে তারা এখানে এখন তারা বিক্ষোভ করছে এবং একই সঙ্গে কিন্তু তারা দেখছেন যে তারা এখানে বিক্ষোভের মধ্যে কিন্তু তারা প্রতিবাদ করছে এবং একই সঙ্গে যারা এখানকার যারা আহত যেসব শ্রমিক রয়েছে তাদের আসলে চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে সরকার যেন তাদের চিকিৎসা এবং যে ভবনটি যে তাজরিন ফ্যাশনের যে ভবন, সেই ভবনে আপনি জানেন যে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছিল তাজরিন ফ্যাশনে এবং প্রায় 122 জন শ্রমিক পুরো অঙ্গার হয়ে গেছে এবং সেই শ্রমিকরা কিন্তু এসে এখানে তারা প্রতিবাদ করছে। এবং আমরা যদি একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আপনাদের দাবি কী রয়েছে? এই মুহূর্তে বছর পরে এখনো বিচার হয়নি কেন? আমরা মনে করি যে সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, সেই শ্রমিক বান্ধব সরকার ছিল না এবং শ্রমিকদের চাওয়া পাওয়া, শ্রমিকদের এগুলো কোনো ব্যাপারে সে মনোযোগ দেয়নি শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার। এখন যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা দেখা করে আমাদের রাজনৈতিক বিষয়গুলো উত্থাপন করেছি, তাজরিন এবং রানা প্লাজার ব্যাপারগুলো উত্থাপন করেছি। আজকে 12 বছর হয়ে গেলে এখনও এই শ্রমিকদেরকে কোনো পরিমাণ ক্ষতিপূরণ পেল না। 12 বছর হয়ে গেলে এখনও পর্যন্ত আহত শ্রমিক যারা উপর দিয়ে লাফ দিয়ে, আজকে আপনি জানেন কি ভয়াবহ রকম আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হলো না। আজকে 12 বছরেও খুনি দেলোয়ার, তাকে আজকে বিচার করা হলো না। তার এই রকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু অন্যান্য যে মানুষ আছে তারাও কিন্তু দেখা যাবে যে এরকম অপরাধ প্রবণ হয়ে উঠবেন। আজকে যেমনটা আসলে বলছিলেন এবং তারা কিন্তু আসলে শ্রমিক নেতারাও ক্ষুব্ধ। তারা বলছে যে 12 বছর হয়ে গেলে এখনও কিন্তু খুনি দেলোয়ারের বিচার হয়নি এবং এখনও কিন্তু আর গ্রেপ্তার করা হয়নি, যার ফলে আসলে এখানকার যারা শ্রমিক যারা রয়েছে তারাও কিন্তু আসলে যারা আহত শ্রমিক তারাও কিন্তু এখন তাদের খুঁড়িয়ে চিকিৎসা করা হচ্ছে বলা হচ্ছে। এছাড়াও যারা নিহত হয়েছে যেসব শ্রমিক, তাদের ক্ষতিপূরণের এখনও যারা পায়নি তাদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছে। এই ছিল আমার কাছে আশুলিয়া নিশ্চিন্তেপুর থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টিপু আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।